যাতে উদ্ভাসিত হয়, সেই জন্যে আমাদের গুরুবর্গ স্বয়ং ঔডুলমী মহারাজ, ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ, এমনকি বর্তমান পরিব্রাজক মহারাজ ধীরে ধীরে বর্তমান আচার্য, তিনি আমাদের এনে এই স্থানে 2 ঘন্টা যে সংকীর্তনের মাধ্যমে আপনাদের প্রেম সিঞ্চিত করতে চেয়েছেন, প্রেম দান করতে চেয়েছেন, প্রেম সম্পত্তিটা নিয়ে আপনারা বাড়ি যাবেন। কিন্তু প্রতিদিন গুরু মহারাজের কীর্তন করবেন, গৌর গদাধর জয়, হ্যাঁ, চাপাড়ি গৌর গদাধরের স্মরণ করতে করতে কে শিখিয়েছেন? ঔডুলমী মহারাজই শিখিয়েছেন কীর্তনের মাধ্যমে আপনাদের। হ্যাঁ, এই গৌর গদাধর বাড়িতে থেকেও যেখানে থাকুন না কেন, এই গৌর গদাধরের স্থানে এসে আপনি পরিক্রমা করেছিলেন, সাধু সঙ্গে কীর্তন করেছিলেন, এত সন্ন্যাসী ব্রহ্মচারী গৌরী মিশনের নৃত্য দর্শন করে আপনার হৃদয়টা যদি পুলকিত না হয়, আকর্ষিত না হয়, একটুও যদি প্রেমের স্পর্শ না হয়, তাহলে আপনার হৃদয়ে ধামের স্পর্শ হয়নি। গৌরাঙ্গের ধাম, প্রেমের ধাম, স্বয়ং মহাপ্রভু চৈতন্যের প্রণাম করি। কৃষ্ণ প্রেম প্রদায়তে, আজ কৃষ্ণ প্রেম দিতে এসেছিলেন, স্বয়ং কৃষ্ণ এসেছেন। তাই আমাদের গুরুবর্গ তারা আনেন এই সমস্ত স্থানে, যাতে প্রেম সম্পত্তিটা আপনি নিয়ে গিয়ে বাড়িতে থেকে হোক, মঠে থেকে হোক, যেখানে থাকে হোক, কমসে কম সেই প্রেমটা প্রতিদিন যাতে স্পর্শ পান। দুইবেলা এই কীর্তন করতে করতে প্রণাম করবেন গৌর গদাধরের অপূর্ব বড় বড় আকর্ষণ বিস্তৃত নয়ন কমল, যেটি সব বিশ্বকে আকর্ষণ করছে। তাই আমরা বর্তমান গুরুদেবের শ্রীমুখ থেকে কিছু গৌর গদাধরের প্রেমের রহস্য লীলা আমরা শ্রবণ করব বলে এখন এখানকার মঠ ইনচার্জ নিত্যানন্দ প্রভু তিনি কিছু আমাদের সিঞ্চিত কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইবৈকনিস্তারধিকবোধাভ্যাং শ্রীকৃষ্ণ নামনা জনতারকাভ্যা হরে হরে কৃষ্ণ মুখাম্বুজাভ্যা নময়স্তু গৌর গদাধরাভ্যাং নময়স্তু গৌর গদাধরাভ্যাং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা ভাইয়ের ভিতরে আসবে না, কোনো প্রথম গেটের বাইরে চলে যাও। হরিকথার সময় দয়া করে কেউ এর মধ্যে প্রবেশ করবেন না, ব্যবসা করবেন গেটের বাইরে। সর্বপ্রথমে আসমানীয় গুরুপাদ ভগবলীলা প্রবিষ্টন ভক্তিভূষণ ভাগবত মহাদেশী চরণ কমলে শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করি। তদনন্তর উপস্থিত সভাপতি আচার্য মহারাজ ভগবানের গৌরী মঠের বর্তমান সভাপতি আচার্য তিরণজিৎ স্বামী সন্ন্যাসী গোস্বামী মহারাজ চরণ কমলে শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করি। তদনন্তর প্রাক্তন আচার্য পরিব্রাজ নিত্যলীলা প্রবিষ্টন পরিব্রাজক মহারাজের চরণ কমলে শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করি। উপস্থিত সন্ন্যাসীবৃন্দ, ভক্তবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, মাতৃবৃন্দ, ধামবাসী ভক্ত সবাইকে এক অঙ্গনে শ্রী শ্রী গৌরগদার অন্দরকে যথাযোগ্য দণ্ডবোধ প্রণাম নিবেদন করিতেছি। আমার প্রতি আপনারা প্রসন্ন হোক। মহারাজ আদেশ করলেন আজ পরম পবিত্র তিথি দ্বাদশী তিথিতে আমরা আজকে গৌরগদাধরে আপনারা উপস্থিত হয়েছেন, আমিও উপস্থিত হয়েছি আর কি এখন এই সভাতে মন্দির থেকে এসে।
মহারাজ আদেশ করলেন। এই স্থানটি হল অত্যন্ত প্রেমময় স্থান, যা মহারাজ কীর্তন করলেন যে পরিব্রাজক মহারাজ যখন এখানে আসে সভাতে বসতেন, আমাদের সন্ন্যাসী মহারাজ তখন ছিলেন, বসতেন। উনি গুরুদেব যখন আসতেন দেখেছি উনি প্রেমময় বপু ছিলেন এবং গৌর গদাধরকে অত্যন্ত ভালোবাসতেন। এবং সবচেয়ে বেশি আজকের আমাদের 10 দিন ধরে পরিক্রমা চলছে, 10 দিনের মধ্যে আজকে সবচেয়ে এই দিনটার জন্য আশা করা হয়। প্রভু আশা করেন, গৌর গদাধর অপেক্ষা করে থাকেন। প্রশ্ন করতে পারেন তাহলে কি করে আশা করেন? কখনো কখনো লিঙ্ক হলে, যেমন ধরো ব্যাংকে আপনারা টাকা তুলতে পারেন, লিঙ্ক না থাকলে বলে না না ব্যাংক ম্যানেজার বলে টাকা দেওয়া যাবে না। তদ্রুপ কখনো কখনো উনি লিঙ্ক দিয়ে দেন। আমার ইচ্ছা বলি যে দেখো, গদাধরের সম্মুখে নৃত্য করবে, উনি সাক্ষাৎ বিগ্রহ রূপে আছে। কেবল সবাই কীর্তন করেন, কিন্তু আমাদের বিশেষ করে বাগবাজার গৌড়ীয় মঠে সন্ন্যাসীগণ একসঙ্গে এক নৃত্য, মহাপ্রভুর যেটা অভীষ্ট, মহাপ্রভুর যেটা অভীষ্ট, মহাপ্রভুর যেটা পরম আনন্দ হয়। আজকের উনি সাক্ষাৎ প্রকট হয়েছেন, এই সভাতে কিছুক্ষণ আগে এসেছিলেন, এই সভাতে মুহূর্তকাল এসেছিলেন। জয় গৌর গদাধর কি। তাই সেই গৌর গদাধর প্রভুর অনন্ত মহিমা এই বছরে 515 বছর বলতে 5 বছর থেকে প্রার্থনা করছি, ঠাকুর একটা বড় উৎসব করবো, অনুমতি দাও। আমি তো ভিক্ষা টিক্ষা করি না, ভিক্ষা করতে যেতে দেয় না, অনুপম চুপচাপ থাকেন, কিছু বলে না। এই বছর বলে করে না, সবাই বলে কি ব্যাপার? ব্যাপার কিছুই না। প্রভু বলেছিলেন আমি যখন চলে যাবো 30 বছর আগে, আমি ভাঙা মন্দির কিছু নেই, কে থাকবে তোমার কাছে? নাট্য মন্দির নেই, কিছু নেই, আমি বলে চলে যাবো। তোমার সবাই আসে, কেউ কিছু করে না, আমি চলে যাবো, থাকবো না। আমার বাবা বলেছিলেন যে ভগবান একদিন কথা বলবে। আমি বলে দেখি, বলে টলে রেডি করেছে, তখন প্রভু কৃপা করেছিলেন যে ঠিক আছে এটাই, যাস না এখান থেকে। তো যা কিছু লাগে আমি ব্যবস্থা করে দেবো। আমার একটা গোপন কার্য আছে, সেটা কারো দ্বারা সম্ভব হবে না, সেটা তুমি জানবে আর আমি জানবো। তা আমি তাই চিন্তা করলাম, আমি তো সব মঠের বুঝে নি, রান্নাও ওসব পারি না, শুধু ভগবানকে ছাড়া কাউকে আমি কেয়ার করি না, যে কি বলছি আমি জানি না। রাজা বাদশাহ সে যেখানে থাকে থাকবো, আমাদের কি, আমরা ভজন করতে এসেছি। প্রভু সর্বেশ্বর কীর্তন করলেন না, অখিল ভুবনপতি। অখিল শব্দের অর্থ অনন্ত ব্রহ্মাণ্ডে, আর সেই ব্রহ্মাণ্ডের পতিকে যে ধারণ করতে পারে, আমি আমার এই জীবদ্দশায় দেখেছি। ওই পরিব্রাজক মহারাজের হৃদয়ে একবার এখানে একটা ছোট্ট নাট্যমন্দির ছিল, নৃত্য করতে করতে ওনার হৃদয়েতে আমি কৃষ্ণের রূপ অনুভব করেছিলাম। তাই সেই দিন থেকে ওনার প্রতি আমি ওই জন্য অনেকে বলেন সেই বাগবাজার গৌরী মঠের সঙ্গে তো এত ভাব কি কারণ? আর আমি যেখানে থাকি সন্ন্যাসী অনেক আসে, তার মধ্যে মহাপ্রভু রূপে আসতে পারে। আমি তো একটা তপস্যার জায়গায় আসি, আমার একটা পিএইচডি চলছে, এই কারণে আমি সব সন্ন্যাসীর মধ্যে দেখি কার মধ্যে কি আছে। তার সবচেয়ে আমার 30 বছরের মধ্যে অনুভব ভক্তির পরিব্রাজক সন্ন্যাসী মহারাজ। এই সন্ন্যাসী মহারাজ তো পরম নিষ্ঠাবান, উনি খুব নিষ্ঠ, কেউ গৌর গদাধরকে ভালো তো বাঁচেনি। আবার পরিব্রাজক মহারাজ ছিলেন উত্তমের উত্তম, মানে কনিষ্ঠের কনিষ্ঠ, মধ্যমের মধ্যম, উত্তমের উত্তম। তিনি পরম প্রেমিক ছিলেন কৃষ্ণ কথা। মহাপ্রভু যেরকম জগন্নাথের কথা বলতে বলতে আমি অনুভব করতাম। আমার গুরু মহারাজ যখন চৈতন্য ভাগবত পাঠ করতে চৈতন্য মঠে, আমি বলতাম তাহলে আমি কখনো এইরকম করে বলতে পারবো, এটা আমি মনে জানতাম। তাই সেইরকম মহারাজকে দেখেছিলাম। তো মহারাজ এই মহাপ্রভু সেরকম জগন্নাথ বলতেন, জগ জগ গজ বলতে পারতেন না, গজগদ বাণী। সেই মহারাজ যতক্ষণ কথা বলতেন এই ক্ষেত্রেতে, আর এখানে কৃষ্ণ আসেন। এই কৃষ্ণ, এই যে কদম গাছ, এই কদম গাছের তিনি আসেন, বাঁশি বাজায়। এই জায়গাটা এখানে ইনি রোজ রাত্রে বসেন। তো সেই গৌর গদাধর প্রাঙ্গণ হলো শ্রী প্রেমময় ক্ষেত্র, হাহাকার আদিতে মহস্থিত অভ্যাস।
শ্রী রাধিকা কৃষ্ণ বাবু ধনাভ্যম আনন্দ লীলারস রঞ্জিতাভ্যম নময়স্তু মে গৌর। সেই গৌরকে আমি প্রণাম করি। সেই মহারাজগুলির আশীর্বাদ লাস্টে যখন দেহ রাখবেন 1 বছর আগে এসেছেন, ওখানে দণ্ডবত প্রণাম করতে গিয়ে ফুলের মালা নিয়ে বলল, তাই তোমার সর্বসিদ্ধি লাভ হবে, তোমার সর্বসিদ্ধি লাভ হবে। গৌরবাধের কাছে সুন্দর সিংহাসনে বসেছে বাবা, মহারাজের কথা আবার মনে করে তিনিও অপ্রাকৃতভাবে আজকে এসছেন। তাই হোক, আজকের আমরা চেষ্টা করেছি 515 বছর উৎসব উপলক্ষে কালকে দেবানন্দ গৌরীবরের সব ভক্তগণ সেবা করেছেন এখানে। আজকেরও আপনারা সন্ন্যাসীগণ প্রসাদ পাবেন, যারা ভক্তরা আছেন সবাইয়ের জন্য। এটুকু ক্ষুদ্র আমার আপনারা তো গৌরীবরকে ভালোবাসেন বলে কীর্তন শোনান বলে আমি বলি আর কি দেব, আমার কি দিতে পারি? একটু অন্তত প্রসাদ, একটু ভগবানের কাছে আসেন। আর মহারাজ তো আশীর্বাদ করেন, উনি পরম নিষ্ঠাবান। বাহ্যিক যার রাগ, বাহ্যিক দেখা যায় রাগ, শাসন যে করে, প্রেম যার আছে সে শাসন করতে পারে। মহাপ্রভু তো রাগ ছাড়াই জানেন না, এখান থেকে একটা পাই ফেলতে দেবে না আমাকে। আবার কারোর টাকা যদি নিতে চাও, যদি দেয় বলে দেবে টাকায় হাত দিবি না, যা লাগে আমি দেবো। এই বছরে উনি বললেন আমি তোকে দাম দেবো, জানিস, সে তুই জানবি আর আমি জানবো। আমি বললাম তাহলে আমি নাচতেই থাকলাম, উৎসব করবো, আমার যা মনের ইচ্ছা হবে। বলে তুই কি করতে চাস বল? অখিল ব্রহ্মাণ্ডপতি, অখিল ভুবনপতি, নাচে গোরারায় নদিয়ায় ধীরে ধীরে হাঁটি হাঁটি যায়, অখিল ব্রহ্মাণ্ডপতি আমার গোরারায়। অখিল ব্রহ্মাণ্ডপতি গোরারায়, তার গজেন্দ্র গমন অত্যন্ত ধীর গতিতে, আস্তে আস্তে যান। আর এরকম মাথা দোলান। এই কীর্তন শুনে কত চুপ হয়েছে, তার খুব আনন্দ হয়েছে আজকের। বললাম প্রভু তাহলে তুমি মানবকে একবার আসো, একবার দেখাও, একবার অন্তত একবার। সব তো যা যা বলেছি সব করলে আমার, কিন্তু একবার এই জন্য এত করুণাময়, যে করুণার ভাষা কখনো বলতে পারবো না আমার জীবন দশা। আমি এই জন্য ওনার কাছে বিকৃত হয়ে গেছিল। গৌর গদাধরের মন্দিরে অনেকে বলে না সাবধান, গৌর গদাধরকে নিয়ে কেউ কথা বলবে না। ছোট মন্দির হোক বড় মন্দির হোক, এখানে সারা পৃথিবীর সন্ন্যাসীরা আসেন। সন্ন্যাসীরা এসে গান শোনান, কীর্তন শোনান, হরিনাম শোনান। যেখানে সাক্ষাৎ রাধা গোবিন্দ গৌর গদাধর এখানে নিত্য বিরাজমান, তারই ব্যবস্থাপনা। না তো একটা ছোট বালক হয়ে আমি এত ব্যবস্থা করতে পারবো না। তাই বলছি ঠাকুর তুমি আমার কথাটা রেখেছো, আমার একটা বড় উৎসব করার। দেবতারা যেমন সব বিমানে বিমানে চলে যায় রাষ্ট্রীয় যোগ্যতে, হ্যাঁ, তাহলে সব বড় বড় মহারাজরা উৎসব করছে, তা তুমি আমাকে একটু কৃপা করবে না? আমি একা মানুষ। বলে একা নয়, এই জন্য আমরা আমরা সবসময় 3 জন থাকি। 3 জনের ব্যবস্থা এখানে। উনি সেক্রেটারি প্রেসিডেন্ট, আমি ক্যাশিয়ার। টাকা প্রভাবে দিলে তো একটু কমতে হয়, ওই জন্য উনি হলো প্রেসিডেন্ট আর হচ্ছে সেক্রেটারি। ওদের অনুমতি ছাড়া একটা তো লাগানো যাবে না। যদি বলে করো তাহলে করা যাবে। এই যে সে দিব্য ক্ষেত্রে আপনারা উপস্থিত হয়েছেন, সকল সাধু সজ্জনগণ, বৈষ্ণবগণ, প্রেমের ক্ষেত্র। সেই গীত গোবিন্দ জয়দেব 1000 বছর আগে রচনা করেছিলেন। লিখতে লিখতে যখন পদরা লিখতে পারলেন না, স্মরণ ধরন খণ্ডনম মো শিরসি মন্দন দেহি পদ পল্লব মুদারা প্রিয় কৃষ্ণ গান আছেন, শুনবেন না? প্রিয় প্রিয় চরশিলে মঞ্চময়ী মালমণি দান প্রিয়। গোবিন্দ রাধারানীর চরণ ধরে প্রার্থনা করতেন, হে প্রিয়ে, হে চারুশীলে আমার প্রতি প্রসন্ন হও, আমার প্রতি প্রসন্ন হও। তাও জয়দেব গোস্বামী লিখতে পারলেন না যে রাধারানী অখিল ব্রহ্মাণ্ডপতি, তিনি তার চরণ ধরবে। রাধা তাহলে গদাধরের কত শক্তি, গদাধরের কত শক্তি ভাষায় বলা যাবে না, কেবল অনুভব যোগ্য। তাই সেই গদাধরের কাছে সেই জয়দেব গোস্বামী ভগবান গোবিন্দের রূপ ধারণ করে সেই শ্লোকটা লিখে পূরণ করলেন। এই সেই দিব্য ক্ষেত্রে আপনারা সন্ন্যাসী মহারাজের বাগবাজার গৌড়ীয় মঠ হচ্ছে কি এখন প্রচারে
বিশেষ কেননা যেখানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আসে মানে সারা ওয়ার্ল্ডের লোক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ এখানে কয়েকবারও আসলেন। হ্যাঁ, তো এই কারণে মহারাজের এখন মহিমা অপার, অপার মহিমা পাণ্ডুরাঙ্গ মহিমা, অপার মহিমা সন্ন্যাসী মহারাজের। জয় বলুন সবাই সন্ন্যাসী মহারাজ কি, সন্ন্যাসী মহারাজ কি, প্রভুদের গৌরী মঠ কি, সকল গৌরী বৈষ্ণববৃন্দ কি, গৌর গদাধর প্রভুকে নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। এখন পরমানন্দ শ্রী গুরুদেব তিনি গৌরধরের মহিমা কীর্তন করবেন, তাই সমস্ত ভক্তবৃন্দকে বলছি আপনারা সবাই রক্ষা করবেন।